একদম নিজের মতো করে রান্না করেছি খাসির মাংসটা আজকে। আর খাসির মাংসে আমি যতটুকু জানি রান্না করার পর একটা গন্ধ আসে, যার কারণে মশলার পরিমাণটা একটু বেশি দিতে হয়। তো আমি এখানে মশলার জন্য নিয়েছি শাহি জিরা, গোটা জিরা, এলাচ, দারচিনি, তেজপাতা, শুকনো মরিচ 2টা, গোলমরিচ, আর নিয়েছি গোটা সর্ষে, মৌরি আর সামান্য পরিমাণে জয়ফল। এগুলো আমি হালকা গরম করে পাটায় গুঁড়ো করে নিয়েছি। আর এখানে নিয়েছি খাসির মাংস 1.5 কেজি। তো আর দিয়ে দিলাম টক দই। আর সেই মশলাটা আমি পাটায় শুকনো করে গুঁড়ো করেছিলাম, আর আমার মেয়ে তার ভেতরে পানি ঢেলে দিয়েছে, যার কারণে আমাকে এটা পেস্ট হিসেবে তৈরি করতে হয়েছে। তো দিয়ে দিলাম এর ভেতরে সেই মশলাগুলো। তারপর এখানে দিলাম আমি রসুন আর আদা বাটা একসাথে, আর দিলাম টমেটো পেস্ট, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়া দিলাম এখানে আমি 1 চামচ পরিমাণ ভরে ভরে, আর শুকনো মরিচের গুঁড়া দিয়েছি 2 চামচ, আর আমি এক্সট্রা করে এলাচ আর দারচিনি দিলাম আবারও। এবারে সব মশলাগুলো ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নিব একদম। তারপরে আমি এদিকে পেঁয়াজ ভেজে বেরেস্তা করে নিয়েছি, সেই পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে আবার মাংসটা ভালোভাবে মাখিয়ে নিব। ব্যাস মাখানো হয়ে গেলে এবার চুলা ধরিয়ে ঢাকনা দিয়ে অল্প আঁচে কষিয়ে নিব। বেশ আমি 30 মিনিট ধরে কষিয়েছিলাম মাংসটা, যার কারণে মাংস থেকে যে পানি বের হয়েছে তাতেই মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। আর আমার মাংসটা ছিল একদম টাটকা, যার কারণে সিদ্ধ হয়ে গিয়েছে। অনেক সময় মাংস অনেক দিন ফ্রিজে থাকলে মাংস সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো এই যে আমার মাংস কিন্তু কষানো হয়ে গেছে, হাড্ডি থেকে মাংস খুলে যাচ্ছে, তার মানে মাংস কতটা সিদ্ধ হয়েছে। আমি একটু ঝোল রাখবো, যার কারণে আমি এখানে ফুটান্ত গরম পানি দিয়ে দিলাম একটু ঝোলের জন্য। আর এই যে টকবক করে ফুটে ওঠার সাথে সাথে আমি নামিয়ে নিয়েছি, যেহেতু আমার মাংস সিদ্ধ হয়ে গিয়েছে। একেবারেই বিন্দুমাত্র গন্ধ আসেনি, খাওয়ার সময় মনেই হয়নি যে এটা খাসির মাংসের যে একটা স্মেল আসে, বাজে কোনো প্রকারের গন্ধ ছিল না। খেতে দারুণ হয়েছিল, তবে একটু ঝাল ছিল। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।